আমরা আজকে বৃন্দাবনের বাকি যে জায়গা দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখব, আর সাথে সাথে তোমাদেরকে নিয়েও দেখাবো। তো আজকে এখন চলে এসেছি আমরা রঙ্গনাথ মন্দিরে। ভগবান বিষ্ণু এবং তার স্ত্রী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত রঙ্গনাথ বা রাঙ্গাজি মন্দির বৃন্দাবনের মন্দিরগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ 1845 সালে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1851 সালে, যার ব্যয় ছিল 45 লক্ষ টাকা। এটি চেন্নাইয়ের শেঠ রাধাকৃষ্ণ এবং শেঠ গোবিন্দ দাস দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি উঁচু দেয়াল দ্বারা বেষ্টিত। মন্দিরের দেবতাকে রঙ্গনাথ বলা হয় এবং শেষনাগের ওপরে শয়নকালীন ভঙ্গিতে চিত্রিত করা হয়। মন্দিরে সীতারাম, লক্ষ্মণ, ভগবান নরসিংহ, রামানুচার্য এবং বেণুগোপালেরও মূর্তি রয়েছে। রঙ্গজি মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যে নির্মিত। দ্রাবিড়ের শৈলীতে নির্মিত 8টি গোপুরা এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার পশ্চিম দিকে। একটি 6তলা গোপুরাম রয়েছে যা সম্পূর্ণরূপে খোদাই করা। মন্দিরে 50 ফুট উঁচু সোনার প্রলেপযুক্ত ধ্বজস্তম্ভ রয়েছে, বা যেটাকে বলা হয় সোনার তাল গাছ রয়েছে। মন্দিরের ভেতরে একটি পুকুর, একটি সুন্দর বাগানও রয়েছে। প্রবেশপথে একটি ইলেকট্রনিক পুতুল প্রদর্শনী এবং একটি ছোট্ট জাদুঘরও রয়েছে। এবার এখান থেকে আমরা চলে আসলাম রাধাবল্লভ মন্দিরে। এই মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন কৃষ্ণ, যাকে শ্রী রাধাবল্লভ নামে পূজা করা হয়, যার অর্থ রাধার স্ত্রী। কৃষ্ণের পাশে একটি মুকুট স্থাপন করা হয়েছে, যা দেবী রাধার উপস্থিতি নির্দেশ করে। পুরাতন রাধাবল্লভ মন্দির, যা বৃন্দাবনে হিত মন্দির নামে পরিচিত, 1585 সালে হিত হরিবংশ মহাপ্রভুর পুত্র শ্রী বনচন্দ্রের শিষ্য সুন্দরদাস ভাটনগর কর্তৃক নির্মিত হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি বৃন্দাবনের ইস্কন মন্দিরে। শ্রীল প্রভুপাদের ঐকান্তিক ইচ্ছা এবং তত্ত্বাবধানে 1975 সালের রামনবমীর শুভ দিনে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটি ছিল ইস্কন কর্তৃক নির্মিত প্রথম মন্দির। তো আমরা আজকে কিন্তু এই রামনবমীর 50 বছর পূর্তি দেখার জন্য এই মন্দিরে চলে এসেছি, ইস্কন মন্দিরে। যে স্থানে এই মন্দিরটি নির্মিত হয়েছে সেই স্থানটি ব্রজভূমির অংশ, যেখানে কৃষ্ণ ও বলরাম তাদের বাল্যকালে খেলা করতেন বলে বিশ্বাস করা যায়। শ্রীল প্রভুপাদ ব্যক্তিগতভাবে মন্দিরের নকশা এবং নির্মাণ কাজ তত্ত্বাবধান করেছিলেন। এই মন্দিরের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বৃন্দাবনে একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক কেন্দ্র স্থাপন করা এবং কৃষ্ণ ভক্তির প্রচার করা। শ্রীল
শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে ভগবান বলরাম আধ্যাত্মিক শক্তির উৎস এবং তিনি ভক্তদের শক্তিশালী করার জন্য এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরে শ্রীকৃষ্ণ বলরাম, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর এবং শ্রী শ্রী গৌরনিতাইয়ের সুন্দর বিগ্রহ স্থাপন করা হয়েছে। এছাড়াও শ্রীল প্রভুপাদ এবং তার গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিগ্রহ এখানে। তো এই ইস্কন মন্দিরে 50 বছর পূর্তি উপলক্ষে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরাও কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছি। তো দেখো এখানে পুরি, সুজি আর একটা তরকারি দিয়েছে। তো আমরা এখানে প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে বসে খাচ্ছি। তো আজকের মতন আমার এই বৃন্দাবন ভ্রমণের ভিডিও শেষ করছি এবং বৃন্দাবন ঘোরাও আমাদের শেষ হয়েছে। তো আজকের মতো ভিডিওটাও শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর সবশেষে রাধে রাধে বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আজকের মতো টাটা।